অবশেষে পদত্যাগই করতে হলো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। টানা আন্দোলনের মুখে দুপুরে তিনি পদত্যাগ করেছেন। এই খবর দিল্লির যন্তর মন্তরে পৌঁছলে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবারও শিক্ষার্থীদের বিজয়। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে এভাবেই উল্লাসে ফেটে পড়েন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ সহ আন্দোলনরত শিক্ষার্থীরা। এই খবর যখন আসে তখন নয়াদিল্লির যন্তর মন্তরেই ছিল আন্দোলনরত তরুণদের অবস্থান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনা বা কোনো পদক্ষেপেই আন্দোলন থেকে সরে আসতে রাজি ছিল না শিক্ষার্থীরা। অবশেষে পদ ছাড়তে বাধ্য করা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। তার পদত্যাগ ঠেকাতে ও শিক্ষার্থীদের নিবারণ করতে এর আগে 2 দফা ভিডিও বার্তা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু কোনো বার্তাতেই ছিল না শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো কথা। তার সেই বার্তায় আস্থা রাখতে পারছিল না আন্দোলনকারী তরুণরা। সবশেষ সরকারের সঙ্গে বৈঠকেও শুক্রবার কোনো সুরাহা না হওয়ায় 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের সেই অনড় অবস্থানের কারণে পদত্যাগে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। 1969 সালে জন্ম নেয়া ধর্মেন্দ্র 2021 সাল থেকে দেশটির 9ম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও এই ঘটনায় অন্তত 25 শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ফুঁসে ওঠে তরুণরা। দেশটির প্রধান বিচারপতির বিরূপ মন্তব্যের জেরে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপির তরুণরা এই আন্দোলনকে ভারত জুড়ে ছড়িয়ে দেয়। এক পর্যায়ে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে মাঠে নামে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। We get information these days from the government. নরেন্দ্র মোদীর সরকার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বল প্রয়োগ ও দমন পীড়ন চালিয়েও আন্দোলন দমাতে পারেনি। অবশেষে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হলো ধর্মেন্দ্র প্রধানকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।